আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুরাদ ক্রিয়েটিভের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বতে দেখাবো মিষ্টির রাজ্য এবং সাথে থাকছে আরও অনেক কিছু। আজ আপনাদেরকে নিয়ে এসেছি পূর্বাচলের নীলা মার্কেটে। পূর্বাচলের নীলা বাজারে অনেক প্রকার মিষ্টি পাবেন। এর মধ্যে রয়েছে রসগোল্লা, চমচম, কালোজাম, বালিশ মিষ্টি, সন্দেশ, ছানার মিষ্টি ইত্যাদি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার চোখের সামনে মিষ্টিগুলো বানানো হচ্ছে, দামও কম। ঢাকার খুব কাছে হওয়ায় পূর্বাচলের নীলা মার্কেট বর্তমানে ভোজন রসিকদের কাছে খুবই জনপ্রিয়। দাম নিয়ে একদম ভাববেন না, নীলা বাজারের মিষ্টিগুলোর দাম আপনার সাধ্যের মধ্যেই থাকবে। রাজধানীর মধ্যে মিষ্টির দোকানগুলোতে যে মিষ্টির দাম 200 থেকে 250 টাকা, সেগুলো আপনি নীলা বাজারে পাবেন মাত্র 150 টাকায়। মিষ্টির বিক্রেতারা কিভাবে পারে এত কম দামে মিষ্টি দিতে, যেখানে রাজধানীর মধ্যে মিষ্টির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়? এখানে কম দামে মিষ্টি বিক্রি করতে পারার প্রধান কারণ হচ্ছে সহজলভ্য কাঁচামাল। পাশের গ্রাম থেকে দুধ সংগ্রহ করা হয়, আর দোকান ভাড়াও কম, কোনো সমস্যা হয় না। এছাড়া লোকমুখে স্থানটির কথা ছড়িয়ে যাওয়ায় বেচা বিক্রিও প্রচুর হয়, তাই কম লাভে তারা বেশি বিক্রি করে। আপনি কম দামে যে সবসময় ভালো মিষ্টি পাবেন তা নয়, আপনাকে দেখে শুনে বুঝে কিনতে হবে কোনটি ভালো মিষ্টি। আপনি যদি নতুন ক্রেতা হয়ে থাকেন, সবচেয়ে ভালো হয় প্রথমে পরখ করে দেখা, তারপর মিষ্টি কেনা। এটাকে বলা হয় বালিশ মিষ্টি। ছানার মিষ্টি, গুড়ের সন্দেশ, আরও নানা ধরনের মিষ্টি আছে এখানে। এখানে খাঁটি গরুর দুধের দইও পাওয়া যায়, দইগুলি খুবই সুস্বাদু। দেশের নানা প্রান্ত থেকে এই নীলা মার্কেটে ছুটে আসে মিষ্টির স্বাদ নিতে। আর আমরা গিয়েছিলাম যেহেতু শুক্রবার ভিড়টা একটু বেশিই থাকে। একদম তরতাজা ধোয়া ওঠা মিষ্টির স্বাদ নিতে অনেকেই চলে আসে এখানে। এখান থেকে আপনারা একটি মিষ্টি কিনেও পরখ করে দেখতে পারেন মিষ্টির স্বাদ কেমন। এই নীলা মার্কেট ঘুরতে এসে অথচ মিষ্টি পরখ করে দেখে না এমন লোক খুব কমই পাওয়া যায়। ছোট থেকে বড় সকলেরই আকর্ষণ থাকে নীলা মার্কেটে এই মিষ্টির হাটে। এখন জানিয়ে দিচ্ছি আপনারা নীলা মার্কেট কিভাবে যাবেন। নীলা বাজারে মিষ্টির দোকানে যাওয়া একেবারেই সহজ। আপনি যেখানেই থাকেন না কেন, নীলা বাজারে যাওয়ার জন্য আপনি প্রথমে যাবেন রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায়। বিশ্ব রোডের মোড়ে আপনি বিআরটিসি বাস পাবেন, যেগুলো পূর্বাঞ্চলের দিকে যায়। সেখানে বাসের কাউন্টারে আছে, সেখান থেকে 15 টাকা দামের টিকিট নিয়ে নীলা বাজারের জন্য টিকিট নিন। একটু পরপর সেখান থেকে বাস ছেড়ে যায়, আপনাকে নামিয়ে দেবে নীলা বাজারে। বাস থেকে নেমে কারো কাছে খোঁজ নিয়ে ঢুকে পড়ুন মিষ্টির দোকানগুলোতে। এই নীলা মার্কেটে এই মিষ্টির বাজার ছাড়াও আরও আছে অনেকগুলো রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর ডেকোরেশন করা। চলুন একবার দেখে নিই রেস্টুরেন্টের ভিতরে কি কি আছে। এই রেস্টুরেন্টের নাম রিক্সা। এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে। এই
রেস্টুরেন্টে মুখরোচক অনেক ধরনের খাবারই পাওয়া যায়। খোলা আকাশের নিচে খাওয়া এবং জম্পেশে আড্ডা এই রিক্সা রেস্টুরেন্টে। এখানে আরেকটি রেস্টুরেন্ট আছে, গ্রিনওয়ে রেস্টুরেন্ট। চলুন দেখে নিই গ্রিনওয়ে রেস্টুরেন্টটা কেমন এবং কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যায় চিকেন, বিফ, বিভিন্ন প্রকার মাছ, কাঁকড়া। এখানে আরেকটি জুস কর্নারও আছে, বিভিন্ন মৌসুমী ফলের জুস পাওয়া যায় এখানে। এই রেস্টুরেন্টে অনেক বড় একটি পার্কিং এর ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্টে আছে একটি কিডস কর্নার, বাচ্চাদের নানা ধরনের খেলনা এখানে পাওয়া যায়। এই রেস্টুরেন্টগুলোতে খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম জেনে নেবেন, কারণ এখানে খেলে যে পরিমাণ বিল আসে তা দেখলে হয়তো বা বিল গেটসও মাথায় হাত দিবেন। এই রেস্টুরেন্টগুলোতে নানা ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। মাছগুলো আপনার সামনে বারবিকিউ করে দিবে অথবা ফ্রাই করে দিবে, যার যেটা পছন্দ সে সেভাবেই অর্ডার করে, তবে বেশি চলে বারবিকিউটাই। নীলা মার্কেটের এই রেস্টুরেন্টগুলোতে নানা ধরনের খাবারও পাওয়া যায়, যেমন ভাতের সাথে খাওয়ার জন্য আছে নানা ধরনের তরকারি, সবজি, ভর্তা। এখানে পাওয়া যাচ্ছে গরুর কালাভুনা, চিকেন ফ্রাই। নানা ধরনের কাবাবের গন্ধে মৌ মৌ করে এলাকা। এখানকার এই চিকেন চাপটিও অনেক মজাদার, আপনারা গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন। নানা ধরনের চটপটির দোকানও আছে এখানে। ঘোড়ার গাড়িতে চড়ে এই নীলা মার্কেট ঘোরারও ব্যবস্থা আছে। এখানে আরেকটি রেস্টুরেন্ট আছে, নাম জম্পা। চলুন দেখে আসি জম্পার ভিতরের পরিবেশটি। খুবই নান্দনিকভাবে সাজানো হয়েছে জম্পার রেস্টুরেন্টটি। এই হলো জম্পার ভিতরের পরিবেশ। নানা রকম লাইটিং করে সাজানো হয়েছে জম্পার ভিতরের দিকটি। এখানে বিনোদনের জন্য আছে ট্রেন, ট্রেনের সাথে আরও আছে ফ্লাইং বোট এবং নানা ধরনের বিনোদনের অনেক জিনিসপত্র। ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেলে আছে ডাবের ব্যবস্থা। এখানে ঘরোয়া পরিবেশে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার, যেমন এই চাপটি পিঠা আছে, ফুলুরি, পেঁয়াজু, বুট মাখা, আরও নানা ধরনের খাবার। এই ডিম দিয়ে এই পিঠা আমি কখনো আগে খাইনি, খুবই আকর্ষণীয় ও লোভনীয় মনে হলো, তাই একটা অর্ডার দিলাম। এই পিঠার সাথে আছে নানা ধরনের ভর্তা। চলুন দেখে নিই কী কী ভর্তা পাওয়া যায়। শুটকি ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভুনা, ধনিয়া পাতা ভর্তা, আরও নানা ধরনের ভর্তা আছে এখানে। এই হলো সেই চাপটি পিঠা, যার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম। চলুন দেখি খেয়ে কেমন লাগে এই পিঠাটি। এখানে আরেকটি রেস্টুরেন্ট আছে, নাম হাওয়াই। এখানে আপনি নৌকা দিয়ে ভ্রমণ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।